তোমার কি সবসময় সময় চাই? আমার কি কোনো কাজ নেই নাকি? আজকে তোমার সাথে আমি ব্রেকআপ করলাম, আর কোনদিন আমাকে ফোন করবে না। ঠিক আছে, রাখো। কি হরে? আরে মারলিটা কিসের জন্য? আরে মারলিটা কিসের জন্য আমাকে? স্যার একটু হার্ট হয়ে যাচ্ছিল। কি হরে? এরকম মুখ কার হয়? একদম চুপ করে থাক, কোনো কথা বলবি না তুই। আমি বহুত রেগে আছি। তো ভাই তোর রাগার এত কারণটা কি? আর বলিস না। ঠিক আছে, বলবো না। কি হরে? আর আমি বলছি শোন। বল বল, তা বল। আজকের এক গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছি। মেয়ে মানেই জীবনটা বেদনা। ঠিকই বলেছিস ভাই, মেয়ে থাকা মানেই জীবনটা বেদনা। কারণ কারোর লাইফে যদি মেয়ে না থাকে তাহলে সে তার লাইফে খুব ভালোভাবে চলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, তার লাইফে তার একটা ফ্রিডম থাকে নিজের। কিন্তু লাইফে যদি কোনো মেয়ে থাকে তাহলে সে তার ফ্রিডমটা পুরো হারিয়ে ফেলে, তার নিজের স্বাধীনতা পুরো হারিয়ে ফেলে। সে লাইফে কিছু করতে পারে না সে নিজের ইচ্ছা মতো। মেয়ে মানেই সত্যি জীবনটা বেদনা। একদম ঠিক কথা বলেছিস তুই। আবে এত জোরে মারার কি দরকার ছিল? চল ওদিক থেকে একটু হেঁটে আসি। চল। বুঝলি ভাই, তোর এই স্বাধীনতার কথা শুনে আমার মাথায় একটা বাম্পার প্ল্যান এসছে। তো কি তোর বাম্পার প্ল্যান শুনি? দেখ ভাই, আমাদের এই সমস্যা ছেড়ে যদি অন্য কোনো জায়গায় চলে যাই তাহলে আমাদের জীবনে স্বাধীনতা ফিরে আসবে। খুব ভালো কথা বলেছিস তুই, কিন্তু ভাই একটা কথা হচ্ছে, যাওয়া যাবে না। ফ্যামিলি ছেড়ে আমি যেতে পারবো না। আর দ্বিতীয় কথা, আমার খুব ভয়, জানিস তো তুই, আমি বাইরে ঘাটে কখনো একা বেরোই না। খুব ভয় আমার, খুব ভয়। যাবি না? হ্যাঁ কি না বল। না। যাবি না? হ্যাঁ কি না বল। না। ভবিষ্যৎ নষ্ট করে দিবি। এবারে যাবি কি না বল। আরে যাবো যাবো। হ্যাঁ, এবারে তুই লাইনে এসছিস। তুই ভবিষ্যতের কথা বলছিস, তুই তো আমার ভবিষ্যৎ নষ্ট করে দিলি। কিন্তু ভাই আমার খুব ভয় করছে। আরে তুই ভয় করছিস কেন? আমি তো আছি। আরে ওটাই তো বেশি ভয়ের বিষয়। তোর যখন এতই ভয় করছে তাহলে দাঁড়া, আমাদের আরেকটা গান্ডুকে ডাকি। গান্ডু? আরেকটা গান্ডু আবার কি? আরে সেই আশাফুল। আশাফুল? হ্যাঁ, ও ছাড়া আবার গান্ডু হবে? ওই জায়গায় দেখ, আসছে আসছে, আশাফুল আসছে। তুই ঠিকই বলেছিস, পুরো গান্ডু। গান্ডু গান্ডুই লাগছে। তাহলে দেখছিস তো আমি গান্ডু বলে ভুল করি। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওই আমাকে ডেকে ডিস্টার্ব করলি কেন বল। টেনশন থেকে মুক্ত হতে বাইরে চলে যাচ্ছি। কি হয়েছে? কি বল তুই? দাঁড়া, আমি রেডি হয়ে আসি। সারপ্রাইজ মাদারফাকার। আবে আগের জন্মে টিকটকার ছিলিস নাকি? মারাত্মক ট্যালেন্ট টিকটকারদের। ভাই অনেক দম হয়ে গেছে, অনেক রাস্তা হেঁটে এসেছি,
এবার এখানে একটু বসে রেস্ট নি, না আমি আর চলতে পারছি না ভাই, সিরিয়াসলি বলছি। বলার সময় ঠিক বলিনি আমি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি, একটু রেস্ট নেওয়ার দরকার। হ্যাঁ তাহলে চলো এখানে গিয়ে বসি। এসছি যখন তাহলে কিছু একটা করে তার বাড়িতে যাব। কিছু না করে বাড়িতে আমি যাব না, আমি হয়তো তোর সাথে আছি। কিছু তো করবি তুই বলছিস, কিন্তু করবিটা কি? সাহেব দেখ সামনে ওরা কারা আসছে।